Assalamu alaikum guys, welcome here to another video of mine. This is Nadim Akhtar and I welcome you to my channel Matt X Talks. So guys, আজকের টপিকটা খুব সহজ, খুব ছোট্ট, অল্প স্বল্প করে বলি। প্রথমে সেটা হচ্ছে ইদানিং হাইওয়েজে যখনই যাই বা আমরা সকলেই কম বেশি যারা রাইডার যারা আছে, স্কুটারিস্ট অর বাইকার যারা আছি, সকলেই হাইওয়েজে যাই। তো আমি পার্সোনালি হাইওয়েজে যাওয়ার পর বা অনেক বাইকারদের মুখে শুনেছি হাইওয়েজে যাওয়ার পর একটা সমস্যা আমরা ফিল করি, সেটা হচ্ছে আমাদের যখনই ওভারটেকিং করতে হয় হাইওয়েজে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম ওভারটেকিংয়ের জন্য আসলে হর্নটা খুব একটা কাজে আসে না। তখন রাতের বেলা, স্পেশালি রাতের বেলা পাসিং লাইটটা সবচেয়ে বেশি জরুরি। তো আমাদের বাইকগুলো ম্যাক্সিমাম রিসেন্ট সিচুয়েশনে যত বাইক আছে ম্যাক্সিমাম হচ্ছে বিল্ট ইন এলইডি হওয়ার কারণে এগুলোর হেডলাইটগুলো খুব একটা স্ট্রং না, চলনসই বাট খুব একটা স্ট্রং না, যার কারণে হাইওয়েজে গেলে এটা পাসিংটা ওইভাবে স্ট্রং হয় না, বা আমি কি বলবো ফ্ল্যাশিংটা ওরকম স্ট্রং হয় না, যার কারণে সামনে থাকা যেসব গাড়ি আছে তাদেরকে ওভারটেক করা আমাদের জন্য যথেষ্ট দুষ্কর হয়ে পারে। বিকজ তাকে আমি যতই পাসিং দিই, সে যদি আমাকে প্রপারলি নোটিস না করতে পারে তাহলে তো সে আমাকে সাইড দেবে না, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা তাদেরকে ওভারটেকও করতে পারবো না। অ্যান্ড হর্ন দিয়ে কতক্ষণ আপনি হাইওয়েতে হর্ন দিয়ে আসলে ওইভাবে পাত্তা পাওয়া যায় না, এটা হচ্ছে রিয়েলিটি। সো এই চিন্তা করতে করতে আমার হঠাৎ করে পার্সোনালি আমি নিজে এই প্রবলেম ফেস করছিলাম। যদিও আই হ্যাভ এ ভেরি স্ট্রং হেডলাইট, আমার বাইকের হেডলাইট চেঞ্জ করা যায়, বিল্ট ইন না, যেটা অনেক বাইকেই করা যায়। সো আমি খুবই স্ট্রং একটা হেডলাইট পেয়েছি লাকিলি। সো হেডলাইটের নামটা মেনশন করবো না, দ্যাট ইজ এ প্রজেকশন এলইডি লাইট, শুধু একটুকুনি বলবো। অ্যান্ড খুবই ভালো, খুবই লো বিমে খুবই স্ট্রং। সো লো বিমটাই এত দূর পর্যন্ত যায় যে আমার ইউজুয়ালি হাই বিম খুব একটা জ্বালাতে হয় না, যদি আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করি। বাট যদি হাই স্পিডিং করতে হয় তখন তো ডেফিনেটলি একটু হাইয়ে দিতে হয়, অথবা অক্সিলারি লাইটের সাহায্যটা নিতে হয়। বাট এভারেজ স্পিড যেটা হচ্ছে 60-70, সেক্ষেত্রে ইভেন 80তেও আমার আসলে অক্সিলারি লাইটের প্রয়োজন হয় না। হ্যাঁ, তো বাট স্টিল আমি যেই লাইটে পাসিংটা যখন দিই, পাসিংটা দেওয়ার পর এই পাসিংয়ের রেঞ্জটা এমন থাকে যে একটা প্রাইভেট কার বা একটা বাইক বা ইভেন একটা মাইক্রো মোটামুটি এটাকে ফলো করতে পারে। বাট উঁচু লেভেলের যেগুলো গাড়ি বা উঁচু লেভেলের যেসব লরি, ট্রাক, বাস, এগুলো যেগুলো চলে রাস্তায়, ওদের মিররটা থাকে অনেক উপরে। তো যখন আমি পাসিংটা দিই, পাসিংটা ওই পর্যন্ত উপরে গিয়ে ফ্ল্যাশ করতে পারে না, যার কারণে আমি অনেক সময় খুবই হার্ডওয়েজে পড়ি এই ওভারটেকিং এর জন্য। তো মনে হলো হঠাৎ করে যে আমার পাসিং লাইট, আমি তো আমার ফগ লাইটটা বা আমার যে অক্সিলারি লাইটটা আছে সেটাকে আমি পাসিং লাইট হিসেবে ইউজ করতে পারি। অ্যান্ড আমি সেটা চেষ্টা করতাম আমার অন অফ সুইচ দিয়ে অন অফ করে করে আমি পাসিং লাইট হিসেবে ইউজ করার চেষ্টা করতাম, যেটার কারণে আমার দুইটা সুইচ নষ্ট হয়েছে। পরে মনে হলো যে আমি যদি একটা পাসিং সুইচ এটার সাথে অ্যাড করতে পারি তাহলে এটা খুব ইজি হয়ে যায়। তো চিন্তা করতেই কাজ, হঠাৎ করে চলে গেলাম ইলেকট্রনিক মার্কেটে, খুঁজতে শুরু করলাম বিভিন্ন রকম পাসিং সুইচ। সো পাসিং সুইচ ওভাবে পাচ্ছিলাম না, হঠাৎ করে চোখে পড়লো একটা সুইচ, খুবই সস্তা, অনলি 20 টাকা দাম। সুইচটা দেখাই আপনার, আমি হাতে নিয়ে বসে আছি, এই যে এই সুইচটা দেখতে পাচ্ছেন আশা করি। অ্যান্ড এই সুইচটা অনলি 20 টাকা দাম, ঠিক আছে। এখানে এটার কানেকশন এরকম। সো এই সুইচটা চোখে পড়ার পর যেটা মনে হলো, এইটা তো আমি পাসিং সুইচ হিসেবে ইউজ করতে পারি, বিকজ এটা হচ্ছে একটা ক্লিক সুইচ। হ্যাঁ, ক্লিক করবো, লাইন পাবে, ক্লিক ছেড়ে দেবো, লাইন চলে যাবে। সো খুব ইজিলি ক্লিক সুইচ দিয়ে আমি কাজটা চালিয়ে নিতে পারবো, কথা না বলতেই কাজ। এটা নিলাম, এটাকে মার্কেটে আপনারা অনেক সময় ক্লিক সুইচ, অনেক সময় রিসেট সুইচ হিসেবে বললেও পেয়ে যাবেন, ঠিক আছে, বা কলিং বেল সুইচ যেটা হোক, অনেক কিছুই বলে। রিসেট সুইচ হিসেবেই বেশি ইলেকট্রনিক মার্কেটে পরিচিত। আপনার স্টেডিয়াম অথবা পাটোটলি গেলে ইউজুয়ালি এইগুলো পেয়ে যাবেন। আমি পাটোটলিতে মুন কমপ্লেক্স নামে একটা মার্কেট আছে, সেই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে চান ইলেকট্রনিক্স থেকে এই সুইচটা কিনেছি। আপনার স্টেডিয়ামে এই সুইচটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো এখন এই সুইচটাকে আমরা পাসিং সুইচ হিসেবে কানেক্ট করবো, যেটা করবো এখানে জাস্ট দুইটা ওয়্যার কানেক্ট করবো। সো ওয়্যার হিসেবে ইউজ করবো আমি আমার বাসায় পড়ে থাকা পুরোনো একটা ডাটা কেবল, যে ডাটা কেবলটা আমি কেটে দুইটা ওয়্যার এখানে কানেক্ট দেবো। অ্যান্ড ফরওয়ার্ডলি অন্য দুই মাথা আমি কানেক্ট দিব হচ্ছে, একটা হচ্ছে আমার ফগ লাইটের হাই ইনপুটে, আর একটা দিব হচ্ছে মেইন লাইভ লাইনে। সো কাজটা কীভাবে করবো আমি আমার গ্যারেজে গিয়ে আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি। সো কানেকশন প্রসেসটা করি। এইখানে দেখেন, এইটা হচ্ছে আমার ফগ লাইট, এটা হচ্ছে ফগ লাইটের ইনপুট লাইন।
হুম, এই দুইটা হচ্ছে ইনপুট লাইন, রেডটা অ্যান্ড ইয়েলোটা। ইয়েলোটা হচ্ছে হাই এর জন্য, রেডটা হচ্ছে লো এর জন্য। সো যেহেতু হাই এ আমি পাসিং সুইচ ইউজ করবো, সো এই হাই এ আমি একটা কানেকশন দিয়েছি, পাসিং সুইচের একটা ওয়্যার কানেকশন একটা দিয়েছি। আরেকটা লাইন যেটা হবে সেটা হচ্ছে লাইভ, যেটা আপনার পাওয়ার কানেকশন, একেবারে মেইন পাওয়ারটা, যেখানে আপনার ফগ লাইটের মেইন পাওয়ার, সুইচের যে পাওয়ারটা যাচ্ছে সুইচ হয়ে আউট হয়ে যখন আসে, তো সেই পাওয়ারে আরেকটা কানেকশন দেবেন। তো এটাতে আপনি খুব ইজিলি কানেকশনটা হয়ে যাবে, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি বলি, আপনি যখন ফগ লাইটটা ইউজ করতে থাকবেন, আপনার ফগ লাইটের সুইচ দিয়ে আপনি যখন হাইটা জ্বালাবেন, আমি এই প্রসেসটা দেখাই। আপনি যদি হাইলাইটটা জ্বালান, এই যে হাইলাইটটা জ্বালালেন, তখন আপনার পাসিং সুইচ কাজ করবে না। বাট আপনার পাসিং সুইচটা কাজ করবে কখন? যখন আপনি হাইলাইট অফ রাখছেন অথবা লো জ্বালিয়ে রাখছেন, তখন তখন ইউ ক্যান সি। ওকে, সো দিস ইজ দ্য প্রসেস, ভেরি ইজি প্রসেস, খুবই ইজি। এটার জন্য আমার মনে হয় না আপনাদের কারো কোনো মেকারের কাছে যাওয়ার দরকার আছে। আপনারা যদি একটু সামান্য ন্যূনতম আপনাদের ইলেকট্রিক জ্ঞান থাকে, ওয়ারিংয়ের জ্ঞান থাকে, আপনারা খুব ইজিলি এই কাজটা করে ফেলতে পারবেন উইথ দি ভেরি মিনিমাল কস্ট। আমার এখানে কস্ট লেগেছে কত, একটা পুরোনো তার যেটাকে আমি কাজে লাগিয়েছি, আর একটা সুইচ কিনেছি 20 টাকা, আর হিসিং টিউবটা যেটা আছে এটা মনে হয় 1 টাকা বা 2 টাকার লেগেছে আমার, আর কিছুটা গ্লুগান থেকে কিছুটা প্লাস্টিক গুলি ওটার ভিতরে আমি দিয়ে সিল করে দিয়েছি। দ্যাটস ইট গাইস। সো এতেই হয়ে গেল আমার পাসিং সুইচ রেডি অ্যান্ড আই এম গুড টু গো। সো নেক্সট ডে হচ্ছে যেটা, আমি হাইওয়েতে বা কোনো একটা রোডে গিয়ে আপনাদেরকে অন্ধকারে এই পাসিং সুইচের কাজটা দেখাবো। সো থ্যাংক ইউ গাইস। এরপরে আমি আপনার সাথে দেখা করছি রোডে। তো গাইস, পাসিং সুইচটা ইনস্টল করেছি, এটা ইন ব্রিফ আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কোন প্লেসটা আমি ইনস্টল করেছি আমার সুবিধা মতো। আপনারা ডেফিনেটলি আপনাদের সুবিধা মতো প্লেসটা ইনস্টল করবেন। আপনারা চাইলে আপনার স্কুটারের বডিতে ডিরেক্ট হোল করে এই পাসিং সুইচটা ডিরেক্ট বডি ফ্ল্যাশে বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আমি যেভাবে একটা রিং ইউজ করে বা আলাদা একটা প্লেট ইউজ করে কাস্টম করে বসিয়েছি, আপনারা সেভাবেও বসাতে পারেন। তো এখন পাসিং সুইচের পারফরমেন্সটা দেখাই, মানে বেসিক্যালি ফগ লাইটের পাসিং এর পারফরমেন্সটা দেখাই এবং আমার হেডলাইটের পারফরমেন্সটা আগে দেখাই। এই হচ্ছে আমার হেডলাইটের পারফরমেন্স। আপনারা দেখতেই পাচ্ছেন হেডলাইটের পারফরমেন্সটা কত দূর যাচ্ছে। ইটস কোয়াইট স্ট্রং, বাট মাঝে মাঝে অনেক সময় হয় কি, এটা দেখেন এটার লেভেলটা খুব একটা উপরে না। তো প্রাইভেট কার বা বাইকের জন্য ঠিক আছে, বাট যখন হাইওয়েতে রাইড করি, বড় বাস ট্রাক যেগুলো যায়, ওগুলো লুকিং গ্লাসটা অনেক উপরে। সো দেখা যায় তখন এই ফ্ল্যাশটা তাদের ওইখানে ওভাবে কাজে লাগে না, তাদের ওই পর্যন্ত পৌঁছায় না। হ্যাঁ, আর আমি যদি এই হাইটা একটু আপওয়ার্ডস করি, আপওয়ার্ডস করলে যেটা হয় কি, আমি যখন হাই দেবো লাইটটা, হেডলাইটটা, তখন অন্য মানুষের চোখে পড়ে, এটা একটা ডিস্টার্বিং সিচুয়েশন ক্রিয়েট করে অন্য বাইকারদের বা প্রাইভেট কার যারা চালায়। সো ওই হাইওয়েতে চালানোর স্বার্থে আমি যেটা করেছি, এই ফগ লাইটে পাসিং সুইচটা ইনস্টল করেছি। অ্যান্ড এটার পারফরমেন্সটা আপনাদেরকে দেখাই এখন। এটার পারফরমেন্সটা খুব ইজিলি দেখতে বুঝতে পারবেন আপনারা। এই দেখেন, সম্পূর্ণ রোড ধরে এবং যথেষ্ট উপর পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। সো খুব ইজিলি আপনারা পাসিং করতে দেখতে পাচ্ছেন, খুব ইজিলি এটার পাসিং হচ্ছে। অ্যান্ড পাশাপাশি আপনি খুব ইজিলি অনেক দূর পর্যন্ত কভার করে দিতে পারছেন। সো খুব ইজিলি, খুব শর্ট ওয়েতে পাসিং সুইচের ইনস্টলেশন অ্যান্ড হেডলাইটের ইউজুয়াল আমাদের বাইকের হেডলাইট বা স্কুটারের হেডলাইটের পারফরমেন্স অ্যান্ড ফগ লাইটে পাসিং এর পারফরমেন্স ডিফারেন্সটা কি, এটাও আপনাদেরকে ইন শর্ট দেখালাম এবং ইন শর্ট ব্রিফ করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড আপনারা যারা যারা করতে চান ডেফিনেটলি করে ফেলেন। কারো কোনো হেল্প প্রয়োজন হলে নক মি ইন দ্য কমেন্টস, অ্যান্ড ফেসবুকে আমাকে ডেফিনেটলি ইনবক্স দেবেন, অ্যান্ড ইউটিউবে কমেন্ট দিলে আমি আপনাদেরকে নক করবো, আপনার সাথে কন্ট্যাক্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অ্যান্ড এই তো আর কি বলবো। সো ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ give a like, give subscribe and share please. So guys, দেখা হবে আবার আরেক জায়গায় আরেক ভিডিওর সাথে, কোনো এক হাইওয়েতে বা কোনো এক রাস্তায় শহরের মাঝে। সো টিল দেন, আল্লাহ হাফেজ। সবাইকে আল্লাহ ভালো রাখুক এই দোয়া করে, এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।